ডাকা ভোরে খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাতে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামানো হয় রস ভর্তি হাড়ি। এবার প্রস্তুতির পালা। রস ছেঁকে ঢেলে নেওয়া হচ্ছে টিনের বড় পাত্রে। অনেকক্ষণ জাল দেওয়ার পর গাঢ় হয়ে আসতে শুরু করে গুড়। এরপর চুলা থেকে নামিয়ে গুড় মিহি করার পালা। মিহি করা গুড়কে ঠান্ডা করে মাটির পাত্রে রাখা হয় জমাট বাঁধতে। যথাযথ স্বাস্থ্যমান বজায় রেখে তৈরি করা হয় এই গুড়। নিরাপদ খাদ্য অধিদপ্তরের অধীনে যেহেতু আমরা কাজ করতেছি, তাদের সহযোগিতা যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা ভোক্তা অবধি যখন গুড় বা পাটালি আমরা যেটাই পৌঁছাই না কেন, প্রপার হাইজিন যেন আমাদের মেনটেন থাকে। সেজন্য সবাই আমরা মাস্ক ব্যবহার করি, কারণ মুখ থেকে অনেক সময় অনেক রকম জীবাণু বেরিয়ে যেতে পারে। সকালে আমাদের এখানে গাছিদের কাছ থেকে সরাসরি রস আসে। সেই রসগুলো আমরা এখানে প্রসেস করি, রসগুলো নামাই, নেমে আলাদা আলাদা গাছির আলাদা আলাদা তাফালে রস রাখা হয়। কোনো গাছির থেকে রস যদি কম আসে বা রসে যদি কোনো প্রকার ভেজাল বা যদি পানি মেশানো হয়, গুড় এবং রসের একটা অনুপাত আছে, আমরা সেখান থেকে অনুমান করতে পারি যে হয়তোবা অমুক গাছির রসে কোনো পানি ছিল বা ভেজাল ছিল। এটা সারা বাংলাদেশেই যাচ্ছে, প্রত্যেকটা জেলায় যারাই গুড় একবার নেচ্ছে এবং খাচ্ছে, স্বাদ গন্ধ এবং তার নিরাপদ ভেবেই এখান থেকেই প্রত্যেকটা কাস্টমার গুড় নিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের চাহিদা আছে। গাছিরা রস আনার পরে আমরা যে জ্বালাচ্ছি, জ্বালিয়ে গুড় তৈরি করছি। নিরাপদ গুড় এবং পাটালি তৈরিতে গাছি ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান এ উদ্যোক্তা। 250 গাছিকে আমরা ট্রেনিং করিয়েছি, তাদের সাথে কন্ট্রাক্ট ফার্মিং আমরা এবার 30,000 গাছ কন্ট্রাক্টে এনেছি এবং 250 গাছিকে, এবং এই জায়গায় আমরা এবার গুড় রপ্তানি করার জন্য একটু চেষ্টা চালাচ্ছি। গুড় রপ্তানি করার জন্য অনেকগুলো ধাপ আমাদের মেনটেন করতে হচ্ছে। আমাদের এখানে গাছ কাটা থেকে শুরু করে ভাড় যেভাবে ধুলে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ভাড়টা পাতা এবং খুব সকাল সকাল গাছ থেকে খোলা এবং গাছে সুন্দর করে নেট দেওয়া, যেন কোনো বাদুর পাখির মলমূত্র ওখানে না পড়ে। হ্যাঁ, সেটা আগে প্রাথমিক কাজ। এই কাজটা করার পরে আমাদের এখানে সকালবেলা রস গাছিরা গাছ থেকে খোলার পরে আমাদের গাড়ি কন্ট্যাক্ট করা আছে, গাড়িতে করে রসটা এখানে চলে আসে। এখানে মূলত 30 জন গাছির রস আমরা জ্বালাই। ঝিনাইদহ জেলার নগরবাথান বাজারের পাশে আমাদের প্রজেক্ট। তো এখান থেকে আমাদের গুড়টা প্রসেস করে এখান থেকে আমরা প্যাকেজিং করে তারপরে সারা দেশে এখান থেকে সাপ্লাই দিই। এবার কয়েকটা দেশে তার বিভিন্ন মানুষ তার আত্মীয় স্বজনের জন্য এখান থেকে গুড় নিয়ে গেছে। ঝিনাইদহের এই গুড় জেলার চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বাইরেও। নিউজ ডেস্ক, দেশ টিভি।